আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 11 এর বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। আমরা এর আগে ইউনিট 11-এর 54 থেকে 56 পেজ পর্যন্ত সমাধান করেছি। আমাদের ইউনিট 11-এর নাম ছিল মেকিং রিকোয়েস্ট বা অনুরোধ করা। কিভাবে আমরা একজনের থেকে কোনো কিছুর জন্য অনুরোধ করতে পারি পলাইটলি বা বিনয়ীভাবে, সেই জিনিসগুলো আমরা ইউনিটের মাধ্যমে শিখেছি। আমরা বাকি অংশগুলো আজকে সমাধান করব। দেখো, আমরা আজকে হচ্ছে 57 পেজে প্রথম যদি সমাধান করি, এখানে 57 পেজে 3.1 লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বা ভাষাগত আলোকপাত। আচ্ছা, মেকিং অ্যান্ড রেসপন্ডিং টু রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করো এবং অনুরোধের যে সাড়া দিতে হবে সেগুলো। ঠিক আছে, তো আমাদের এখানে লেখা আছে ইন দ্য কনভারসেশন বা কথোপকথনে উই ফাইন্ড দ্য ফ্রেজ। আমরা হচ্ছে এই বাক্যাংশগুলো পেয়েছি। এক্সকিউজ মি বা মাফ করবেন, উই ইউজ দ্য ফ্রেজ এক্সকিউজ মি। আমরা এই ফ্রেজটি বা বাক্যাংশটি এক্সকিউজ মি বা মাফ করবেনটি ব্যবহার করি টু ড্র সামওয়ানস অ্যাটেনশন, কারো মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে কী করি আমরা এই এক্সকিউজ মি বা মাফ করবেন কথাটি কি ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো আমরা অপরিচিত কাউকে সাধারণত এক্সকিউজ মিটা বলে থাকি। ইন দ্য কনভারসেশন এই কথোপকথনে উই ফাইন্ড দ্য সেন্টেন্স, আমরা কি এই বাক্যগুলো খুঁজে পেয়েছি। ক্যান আই ইউজ ইউর শার্পনার, আমি কি তোমার শার্পনারটি ব্যবহার করতে পারি। মে আই সি দ্য পিকচার ইউ হ্যাভ কালার্ড, তুমি যে ছবিগুলো রং করেছো সেগুলো কি আমি দেখতে পারি। কুড ইউ টেল মি হাউ টু গো দেয়ার, তুমি কি আমাকে বলবে আমি কিভাবে সেখানে যেতে পারি। উই মেক রিকোয়েস্ট politely to someone using the words can I, could I, may I, can you, could you। আচ্ছা, আমরা বিনয়ীভাবে বিনয়ের সাথে অনুরোধ করতে এই বাক্যগুলো বা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। কি শব্দগুলো? ক্যান আই, কুড আই, মে আই, ক্যান ইউ, কুড ইউ মানে আমি কি পারি, আপনি কি পারবেন, এই শব্দগুলো ব্যবহার করে থাকি। ইন দ্য কনভারসেশন উই অলসো ফাইন্ড দ্য সেন্টেন্সেস ইন হুইচ মামুন রেসপন্স টু রিকোয়েস্ট পলাইটলি। আচ্ছা, কথোপকথনে আমরা কিন্তু এই বাক্যগুলো খুঁজে পাই, যেমন যেখানে মামুন কি বিনয়ের সাথে অনুরোধের উত্তর দিয়েছিল, ঠিক আছে, বা জবাব দিয়েছিল। রেসপন্স মানে হচ্ছে জবাব দেওয়া। শিওর সালমা, হেয়ার ইউ গো, অবশ্যই সালমা, এই নাও। আই এম সরি, আমি দুঃখিত। আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার কোনো কি ধার দেওয়ার যন্ত্র বা শার্পনার নেই। উই রেসপন্ড টু এনি রিকোয়েস্ট ইউজিং শিওর, অফকোর্স, অর সরি, আই ডোন্ট, আই ক্যান্ট। আমরা কি কোনো অনুরোধের জবাব কি দিতে পারি হচ্ছে অবশ্যই, শিওর মানে হচ্ছে অবশ্যই, বা অফকোর্স মানে অবশ্যই, কিংবা সরি দুঃখিত, আই ডোন্ট আমি পারবো না, আই ক্যান্ট আমি পারবো না, এরকম। ইফ উই সে নো টু রিকোয়েস্ট ইট ইজ পলাইট টু গিভ এ রিজন। যদি আমরা না বলি মানে অনুরোধের উত্তরে না বলি, তাহলে আমাদের উচিত হচ্ছে কি কারণ দর্শানো, কী কারণে পারছি না তা ভদ্রতার সাথে, পলাইট মানে ভদ্রতার সাথে সেই কারণটা বলা উচিত। এক্সাম্পল, উদাহরণ দিয়েছে, ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটি ব্যবহার করতে পারি। এখানে উত্তর হয়েছে শিওর, অবশ্যই। আবার ক্যান ইউ ওপেন দ্য ডোর, তুমি কি দরজাটি খুলবে, অফকোর্স মানে অবশ্যই। আবার যদি বলে কুড ইউ ল্যান্ড মি ইউর ম্যাথ বুক, তুমি কি তোমার গণিতের বইটি আমাকে ধার দিতে পারবে। ল্যান্ড মানে হচ্ছে ধার দেওয়া, গণিতের বইটি ধার দিতে পারবে। সরি আই কান্ট, ইট ইজ অ্যাট হোম, দুঃখিত আমি পারবো না, এটি আমার বাড়িতে। এই যে যখন সরি বলেছে মানে না হয়েছে, রিকোয়েস্টের রেসপন্সটা জবাবটা যদি না হয়, তখন আমাদের অবশ্যই পলাইটলি বা বিনয়ের সাথে কি এর কারণটা বলে দেওয়া উচিত, তাহলে কি আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক থাকবে। এরপর কুড আই হ্যাভ ইউর এক্সারসাইজ বুক, আমি কি তোমার অনুশীলন বইটি নিতে পারি।
সরি, দুঃখিত, আই ডোন্ট হ্যাভ ইট নাও, আমার এখন এটি নেই। ঠিক আছে, আমার সাথে এখন এটি নেই। যখন সরি বলবো তখন কি করতে হবে, আমাদের বিনয়ের সাথে কারণটা বলে দিতে হবে। যেমন এই যে আই ডোন্ট হ্যাভ ইট নাও, কারণটা বলে দিচ্ছে আমার এখন এটির সাথে নেই। আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমরা রিকোয়েস্ট করব কাউকে বা অনুরোধ করব, এবং সেই রিকোয়েস্টের রেসপন্সটা কী হবে সেটাও আমরা বুঝতে পেরেছি। তাহলে রিকোয়েস্টের রেসপন্সটা কিন্তু সবসময় পজিটিভ হবে না, অনেক সময় নেগেটিভ হতে পারে, মানে হ্যাঁ হতে পারে আবার নাও হতে পারে। যদি আমরা রিকোয়েস্টের রেসপন্সটা নেগেটিভ দিই, নাতে দিই, তাহলে অবশ্যই আমাদের যথার্থ কারণটি বিনয়ের সাথে বলে দিতে হবে। তো এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা ছিল 3.1-এ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বুঝলে তোমরা কিন্তু নিজেরাই অনেক সেন্টেন্স করতে পারবে কিভাবে রিকোয়েস্ট করা যায়, এবং তোমাকে যদি কেউ রিকোয়েস্ট করে তুমি এটার জবাবটা বা রেসপন্সটা কীভাবে দেবে সেটাও কিন্তু তুমি সুন্দরভাবে দিতে পারবে। তো আমাদের 3.1টা আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের পেজে 58-এ চলে যাব। 58-এ দেখো আছে হচ্ছে 3.111-এ ওয়ার্ক ইন পেয়ার্স, মানে হচ্ছে জোড়ায় কাজ করো। মেক রিকোয়েস্ট মানে অনুরোধ করো, অ্যান্ড দেন রেসপন্ড টু দ্যাম উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার ইউজিং দ্য ফলোয়িং টুলস, মানে হচ্ছে প্রথমে তো অনুরোধ করতে বলেছে, এবং পরে দেন মানে হচ্ছে পরবর্তীতে রেসপন্স টু দ্যাম, এগুলোর কি জবাব দেবে। উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার মানে সঠিক ভাবভঙ্গি দিয়ে, ইউজিং দ্য ফ্লোয়িং নিচের কি ক্লুগুলো ব্যবহার করে। ঠিক আছে, এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে দিয়েছে। প্রথমটা লিখেছে এ বলেছে কুড ইউ ল্যান্ড মি ইউর বাইসাইকেল প্লিজ, তুমি কি তোমার বাইসাইকেলটি আমাকে ধার দেবে দয়া করে। শেষে আমরা প্লিজ কথাটি ব্যবহার করব। ঠিক আছে, দয়া করে যখন আমরা রিকোয়েস্ট করব তখন আমরা সবার শেষে প্লিজ কথাটি ব্যবহার করব। এটা ছিল রিকোয়েস্ট। এবং বি বলেছে শিওর, হ্যাঁ অবশ্যই, যদি শিওর বলতো শিওর শেষ, অথবা নেগেটিভ যদি দেয়, রেসপন্সটা যদি হয় নেগেটিভ, তাহলে সরি তো বলবে আই কান্ট, আমি পারবো না। কেন পারবে না সেই কারণটাও বলে দিতে হবে, ইটস ব্রোকেন, এটি ভেঙে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার এ থেকে এ পর্যন্ত যে আছে সেন্টেন্স, এগুলোকে নিয়ে আমরা রিকোয়েস্ট সেন্টেন্স বানাবো, এবং পরবর্তীতে এই রিকোয়েস্টের নেগেটিভ এবং পজিটিভ রেসপন্স আমরা লিখে দেব। এতে আছে ইউ ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার ফ্রম সামওয়ান, তুমি কারো থেকে এক গ্লাস পানি চাও। তো এটার জন্য তোমরা কিভাবে রিকোয়েস্ট করবে, এই বাক্যের জন্য আমরা রিকোয়েস্ট করতে পারি কিভাবে, আমরা খাতাতে লিখে রেখেছি। আমি লিখেছি এই বাক্যের জন্য এই নাম্বার, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তুমি কি আমাকে এক গ্লাস পানি দেবে দয়া করে। ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়েস্ট, এই নাম্বার রিকোয়েস্ট হচ্ছে এটা। তো এটার জন্য রেসপন্স হবে, যদি পজিটিভ হয় তাহলে হবে শিওর, হিয়ার ইউ গো, অবশ্যই এই নাও। আর যদি রেসপন্সটা হয় নেগেটিভ তাহলে আমরা কি বলবো, সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। দ্য জগ ইজ এমটি, পানির জগটি কি খালি, এমটি মানে হচ্ছে খালি। তাহলে আমরা এই যে আমি কারোর থেকে এক গ্লাস পানি চাইছি, এই জন্য রিকোয়েস্ট হবে এটা। কিন্তু আমার থেকে কেউ যদি পানি চায় এভাবে রিকোয়েস্ট করে, এই রেসপন্সটা আমি পজিটিভে দিলে তো শিওর বলবো, আর যদি নেগেটিভে দিই, যদি না হয় উত্তরটা নাও হতে পারে অনেক সময়, তখন আমরা সরি বলে কেন পারবো না সেই কারণটাও লিখে দেব। এরপর আমাদের বি নাম্বার দেখে কি সেন্টেন্স ছিল, আমাদের বি নাম্বার সেন্টেন্স ছিল ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর, তুমি চাও কেউ দরজাটি খুলে দেখ। ঠিক আছে, ওপেন দ্য ডোর। তাহলে তুমি এই কথাটার, এই সেন্টেন্সটার কীভাবে রিকোয়েস্ট করবে, আমি তাহলে এই কথাটা রিকোয়েস্ট করবে কীভাবে, বি নাম্বার, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি দয়া করে কি দরজাটি খুলবে। এটার রেসপন্স পজিটিভ হলে হবে শিওর, নো প্রবলেম, অবশ্যই কোনো সমস্যা নেই। যদি এটার রেসপন্সটা নেগেটিভ বা না বোধক হয় তাহলে লিখবো হচ্ছে সরি, দুঃখিত আই ক্যান্ট, আমি পারবো না। মাই হ্যান্ডস আর ফুল, আমার হাত কি ভর্তি, কোনো কিছু আমার হাতে আছে এই জন্য আমি দরজাটা খুলতে পারবো না। এরকম একটা আমরা কেন পারবো না সেটার কারণটাও লিখে দেব বিনয়ের সাথে। ঠিক আছে, এরপর আমাদের সি নাম্বার কী ছিল, সি নাম্বার ছিল হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো, তুমি চাও কেউ জানালাটি কি বন্ধ করুক। তাহলে এটার জন্য আমরা কীভাবে রিকোয়েস্ট করব, এটার জন্য আমাদের রিকোয়েস্ট হবে হচ্ছে কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ,
তুমি কি দয়া করে জানালাটি বন্ধ করবে? এখন এটার রেসপন্স পজিটিভ হলে শিওর। যদি আমরা পজিটিভে হ্যাঁতে দিই তাহলে অবশ্যই লিখবো শিওর। কিন্তু যদি আমাদের রেসপন্সটা হয় হচ্ছে নেগেটিভ বা নাতে দিতে হয়, তখন আমরা কাউন্ট লিখে দেবো সরি আই কান্ট, আমি পারবো না। ইট ইজ স্টাক, এটা কি শক্ত হয়ে আছে। এভাবে আমরা রেসপন্সটা দিব। এরপর আমাদের দিতে ছিল হচ্ছে ইউ ওয়ান্ট এ টয় ফ্রম ইউর ফ্রেন্ড টু প্লে, তুমি খেলার জন্য তোমার বন্ধুর থেকে একটি খেলনা নিতে চাও। তাহলে এটার জন্য আমরা কিভাবে রিকোয়েস্ট করব? এটার জন্য আমাদের রিকোয়েস্ট হবে হচ্ছে কুড ইউ ল্যান্ড মি ইউর টয় টু প্লে প্লিজ, তুমি কি তোমার খেলনাটি আমাকে খেলার জন্য ধার দেবে দয়া করে। রেসপন্স পজিটিভ হলে শিওর হিয়ার ইট ইজ, অবশ্যই এই নাও। রেসপন্স যদি নেগেটিভ হয় সরি আই কান্ট, আমি পারবো না। আই এম প্লেয়িং উইথ ইট রাইট নাও, আমি এটা নিয়ে এখন খেলছি। এরপর আমাদের ই নাম্বারে ছিল হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ হার হিজ ফোন নাম্বার, তুমি চাও কেউ তোমাকে কি তার কার ফোন নাম্বারটি তুমি নিতে চাও। তখন তুমি কিভাবে রিকোয়েস্ট করবে? তখন আমরা রিকোয়েস্ট করব হচ্ছে কুড ইউ গিভ মি ইউর ফোন নাম্বার প্লিজ, আপনি কি আমাকে দয়া করে আপনার ফোন নাম্বারটি দিবেন। রেসপন্স হবে পজিটিভ হলে শিওর ইট ইজ, নাম্বারটা বলে দিবে যদি রেসপন্সটা পজিটিভ হয়। আর যদি রেসপন্স নেগেটিভ হয়, না দিতে চায়, তাহলে বলবে সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। আই ডোন্ট মেমোরাইজ ইট, আমার এটি মনে পড়ছে না। মেমোরাইজ মানে হচ্ছে মনে পড়া, আমার এটি কি মনে পড়ছে না। আশা করি তোমরা হচ্ছে 3.11-এর যে কাজগুলো ছিল, জোড়ার কাজগুলো ছিল, কিভাবে রিকোয়েস্ট করতে হয় এবং কিভাবে রেসপন্স করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার ব্যবহার করে, সেটা তোমরা বুঝতে পেরেছ। আমরা এরপর 3.2-তে চলে যাব। 3.2-তেও আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বা ভাষাগত আলোকপাত। গিভিং ডাইরেকশন মানে হচ্ছে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি ভাষা ব্যবহার করতে পারি। দেখো লেখা আছে ইন দ্য কনভারসেশন, মানে এই কথোপকথনে মামুন ইউজ ফলোয়িং ফ্রেজ টু গিভ ডাইরেকশন। মামুন কি নিচের বাক্যাংশগুলো নির্দেশনা দিতে ব্যবহার করেছে। গো স্ট্রেট, সোজা যাও, টার্ন লেফট, বামে ঘুরো, এরকম। উই ইউজ সাম পার্টিকুলার এক্সপ্রেশন হোয়াইল গিভিং ডাইরেকশন টু সামওয়ান, আমরা কিছু নির্দিষ্ট অভিব্যক্তি প্রকাশ করতে পারি কাউকে কি নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টার্ন লেফট, বামে ঘুরো, টার্ন রাইট, ডানে ঘুরো, গো টু দ্য লেফট, বামে যাও, গো টু দ্য রাইট, ডানে যাও, গো স্ট্রেট, সোজা যাও। আমরা এই এক্সপ্রেশনগুলো বা ফ্রেজগুলো ব্যবহার করব কাউকে কি নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে, ডাইরেকশন দেওয়ার ক্ষেত্রে। ইন দ্য কনভারসেশন, এই কনভারসেশন বা কথোপকথনে মামুন অলসো ইউজ প্রিপোজিশন, মামুন আরও কি প্রিপোজিশন ব্যবহার করেছে। নেক্সট টু, পাশে, নেক্সট টু মানে হচ্ছে পাশে। টু গিভ ডাইরেকশন টু দ্য লাইব্রেরি লোকেশন, লাইব্রেরি বা গ্রন্থাগারের অবস্থানটি নির্দেশনা দিতে নেক্সট টু প্রিপোজিশনটি ব্যবহার করেছে। উই ইউজ প্রিপোজিশন টু গিভ ডাইরেকশন টু অ্যানি লোকেশন, আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি কাউকে কি অবস্থান দেওয়ার ক্ষেত্রে, অবস্থানের নির্দেশন দেওয়ার ক্ষেত্রে কি প্রিপোজিশন ব্যবহার করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অপোজিট টু, এটা একটা প্রিপোজিশন। অপোজিট টু মানে হচ্ছে বিপরীতে। নেক্সট টু, এটা ব্যবহার করি, নেক্সট টু মানে হচ্ছে পাশে। নেয়ার, এটাও প্রিপোজিশন, নেয়ার মানে হচ্ছে নিকটে। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। ইন ফ্রন্ট অফ, সামনে। আউটসাইড, বাইরে, ইটিসি। মানে এই প্রিপোজিশনগুলো আমরা কি ডাইরেকশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সংযোগ প্রদান করে থাকে। তো আমরা আজকে দুইটা ল্যাঙ্গুয়েজ ফোকাস করলাম। একটা হচ্ছে কিভাবে রিকোয়েস্ট করা যায়, কিভাবে রিকোয়েস্টের রেসপন্স করতে হয়, এছাড়া কিভাবে ডাইরেকশন দিতে হয় এবং ডাইরেকশন দেওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করা হয় সেই প্রিপোজিশন সম্পর্কেও জানলাম। তো আজকে আমি ক্লাসটা আর বড় করব না, আমরা আজকে 57 এবং 58 পেজের সমাধানগুলো করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। কোনো সমস্যা থাকলে তাও আমাকে কমেন্টস করে লিখে দিবে। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।